আসসালামু আলাইকুম। একঘেয়েমি মাছ রান্না খেতে আর ভালো লাগে না। তাই আজকে আপনাদের জন্য ক্যাপসিকাম দিয়ে রুই মাছের একটি ভিন্নধর্মী রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। প্রথমে এখানে আমি রুই মাছের বড় 4টি টুকরো নিয়ে সেই টুকরোগুলিকে আবার ছোট ছোট পিসেস করে কেটে লেবুর রস ও লবণ দিয়ে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে একদম পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই মাছের মধ্যে কিছু মশলা দিয়ে দেব। 1/4 চা চামচ করে লবণ, লাল মরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া দিয়ে মাছের সাথে সব মশলাগুলি খুব ভালো মতো মেখে 10 মিনিটের জন্য রেখে দিয়ে আমি পরের প্রসেসে চলে যাব। এবার চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি 1/4 কাপ রান্নার তেল নিয়ে কিছুটা দিয়ে তেল গরম করে নিব, বাকিটা পরে ব্যবহার করব। তেল ভালো মতো গরম হয়ে গেলে মশলা মাখানো কিছু মাছ দিয়ে 2 সাইডে গোল্ডেন কালার করে ভেজে নেব। প্রথম ব্যাচের মাছগুলি ভাজা হয়ে গিয়েছে। এখন এই মাছগুলি তুলে পরের ব্যাচের মাছগুলি একই কালার করে ভেজে নেব। এবার ওই তেলের মধ্যে বাকি তেলটুকু দিয়ে গরম করে নিয়ে এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলিকে হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলি যখন এইরকম হালকা গোল্ডেন কালার করে ভাজা হয়ে যাবে, এখন এখানে কিছু মশলা দিব। তাই 2 টেবিল চামচের মতো পানি দিয়ে 1/2 চা চামচ করে আদা, রসুন ও জিরা বাটা, হলুদের গুঁড়া 1/4 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ বা স্বাদ মতো, লবণ স্বাদ মতো দিয়ে সব মশলাগুলি ভালো মতো নেড়ে মিশিয়ে নিয়ে এখন এই মশলার মধ্যে আমি 1/4 কাপ পানি দিয়ে ভালো মতো নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে মশলা খুব ভালো মতো কষিয়ে নেব। আর মশলা কষানোর সময় ঢাকনা তুলে 1-2 বার নেড়ে মিশিয়ে দিব যাতে মশলাটা নিচের দিকে লেগে না যায়। মশলা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন ঢাকনা তুলে মশলা ভালো মতো নেড়ে মিশিয়ে আগের থেকে ভেজে রাখা সব মাছগুলি দিয়ে মশলার সাথে মাছগুলি হালকা হাতে মিশিয়ে দিয়ে এখন 1/2 কাপ পানি দিয়ে আবারও একটু হালকা হাতে নেড়ে মিশিয়ে দিয়ে চুলার হিট মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনাটা তুলে নিচ্ছি। পানি একদম শুকিয়ে মশলাগুলি মাছে গা মাখা হয়ে গিয়েছে। এখন আমার রান্নাটাও কমপ্লিট। এবার এই রান্নার স্বাদ বাড়ানোর জন্য একটি বাগারের প্রসেসে চলে যাব। এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে গরম করে নিয়ে তেলের মধ্যে 5 কোয়া ইন্ডিয়ান রসুন নিয়ে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এখন এই রসুনগুলিকে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিয়ে এবার দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ আমি মোটা করে কেটে নিয়েছি। 5টি বা স্বাদ মতো কাঁচামরিচ, মিডিয়াম সাইজের একটি ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়েছি। এখন এখানে 1 চিমটি লবণ ও ফ্রেশ 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে সব কিছু একটু ভালো মতো নেড়ে মিশিয়ে নিব। ধরেন 1 থেকে 1.5 মিনিটের মতো। এগুলিকে ওভার কুক করব না, নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। এই বাগারটা রেডি। এখন আগের থেকে রান্না করে রাখা মাছের পাত্র চুলায় বসিয়ে তার উপরে বাগারটা ঢেলে এর উপরে আবার ফ্রেশ গোলমরিচের গুঁড়া দিয়ে হালকা হাতে নেড়ে মিশিয়ে নিলে রুই ক্যাপসিকাম রেডি। গরম গরম ভাতের সাথে রুই ক্যাপসিকাম পরিবেশনে চলে যাব। আশা করি ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। একবার হলেও তৈরি করে দেখতে পারেন। আমার বিশ্বাস আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।